হ্যালো এভরিওয়ান, কথাধারা মেইকিং এর পর্বের রিভিউ নিয়ে আমরা চলে এসেছি। কথাধারা মেইকের আজকের পর্বে দেখা যায়, শুরুতেই দেখা যায় নাফিন একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে, অন্যদিকে স্কুলের টিচার অ্যান্ড কথা এবি দুজনেই ম্যাডামের সাথে অনেক কথা বলছে। তখন এবি বলে, দেখুন ম্যাডাম, এটা আমার কাছে মনে হয় এটা খুব একেবারেই সামান্য বিষয়। এটা নিয়ে এত উপরোল করার কোনো কাজ নেই। ওরা এ বয়সে এগুলো করতেই থাকে। এটা তো ন্যাচারাল জেনারেল। ২০২৫ এ এসে এগুলো তো সামান্য ব্যাপার। তার মাঝ থেকে কথা বলে ওঠে যে, তার মানে আপনি এটাকে সম্বোধন করছেন? তখন ম্যাম বলে যে, হ্যাঁ, উনি ঠিকই বলেছে। আপনি কেমন? আপনি একজন বাবা হয়ে মেয়ের এই কাজগুলোকে সম্বোধন করছেন? এটা বলতে থাকে। তখন এবার বলে, না, সম্বোধন করছি না। কিন্তু আমি এটা মেনেও নিচ্ছি না। কারণ এই বয়সে সবাই এসব করে থাকে। কেন ম্যাম? ম্যামকে বলে যে, কেন ম্যাম? আপনি করেননি ছোট থাকতে প্রেম? বলুন আপনি স্কুলে প্রেম করেননি? তখন ম্যাম বলছে, মিস্টার এডি, আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। আপনি এগুলো কি বলছেন? এগুলো কি কোনো বাবার কথা হতে পারে? তখন এগুলো বলতে এবি এবং কথার মধ্যে দুজনের মধ্যে অনেক ঝগড়া বিতর্ক হয়। এর মাঝ থেকে মাফিনকে ওই ছেলেটা, বিয়ান নামের ছেলেটা, মাইফিন বয়ফ্রেন্ডটা এসে ডেকে নিয়ে চলে যায়। নিয়ে কেউ দেখে না তাকে। তার মাঝখান থেকে টিচার এবং কথা এবির মধ্যে অনেক কথা হচ্ছে। তখন এবি বলে ওঠে, "এটা সামান্য ব্যাপার ম্যাম। আমার মনে হয় এগুলো নিয়ে আপনাদের না বিচার দেওয়াই ভালো। উম আর জেনের কাছে এগুলো নিয়ে কোনো কথা না বলাটাই ভালো।" তার মাঝ থেকে ম্যাম বলে ওঠে যে, "এগুলো আপনি কি বলছেন? ওর থেকে তো অনেকেই শিখতে পারে।" তার মাঝখান থেকে কথা বলে ওঠে যে, "পাচক মশাই, আমাদের মেয়ে যদি পালিয়ে যান" এবং ম্যাম বলে ওঠে, "পালিয়ে গিয়েছে তো?" কথা বলি, "কি?" তখন ম্যাম বলে, "হ্যাঁ, 9-10 এর জন্যই তো পালিয়ে গেছে।" তখন কথা বলে, "যদি আমাদের মেয়েও এভাবে পালিয়ে যায়?" তখন এবি বলে যে, "না, না, ওই সময় ও এরকম করবে না। আমরা তো মেনেই নিবো ওকে।" এগুলো বলতে থাকে। অন্যদিকে মাহফিন এবং বিয়ান নামের ছেলেটা দুজন মিলে মাহফিনকে বার্গার এনে দেয়। এনে দিয়ে বলে, "আমার মা খুব ভালো বার্গার বানায় চিজ দিয়ে এবং পিজ্জা বানিয়ে দেয়। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা অর্ডার করে দেয়।" তখন মাহফিন বলে যে, আমার কথা মা এগুলো একেবারেই করে না। সে কোনোদিনও আমাকে পিজ্জা কিনে এনে খাওয়ায় না, বার্গার খাওয়ায় না। বলে এগুলো নাকি বাজে খাবার, এগুলো খেতে নেই। কিন্তু আমার এগুলো খেতে অনেক ইচ্ছে করে। তখন বেম বলে, "কেন? এগুলো কেন খাওয়ায় না?" বলে, "আমার মা অনেক বাজে রান্না করে।" এবং তখনই চিকি কথা শুনে এসে পড়ে। এসে বলে, "মাফিন, কথা মার নামে এত বাজে, বাজে কথা কেন বলছিস তুই? কথা মা অনেক টেস্টি, টেস্টি রান্না করে। বল যে টেস্টি রান্না করে।" তখন মাফিন বলে ওঠে, "না, কথা মা একবারে বাজে রান্না করে। পা অনেক ভালো রান্না করে।" তখন মাফিন বলে, চিকি বলে যে, কথা মার নামে এরকম বাজে কথা কোনোদিনও বলবি না। বল, মা ম কথা মা কি ভালো টেস্টি, টেস্টি রান্না করে? তুই তো সেগুলো খাস। তাহলে কথা মার নামে কেন বাজে কথা বলছিস? আর কথা মা তো তোকে এগুলো খেতে না করেছে। তারপরেও তুই এগুলো কেন খাচ্ছিস?" তখন মাফিন বলে, "খাবো।" তখন চিকি বলে যে, "না, খাবি না।" তখন মাফিন বলে যে, "আমি বাড়ি গিয়ে পাপার কাছে বিচার দেব যে তুই আমাকে আবার বকেছিস।" তখন মা চিকি বলে, "ভালো হয়েছে। আর তোকে বলেছি না এই ছেলের সাথে ভালো করে থাকবি না, মিশবি না। কেন মিশছিস? আয়, চলে আয়।" চলে আয়। তখন নাপিন মনটা খারাপ করে ফেলে এবং বার্গারটা রেখে চিকি মাফিনকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন তার মাঝখানে দেখা যায় যে কথা এবি আর ঝগড়া থামিয়ে ম্যাম বলে যে, "আপনাদের মেয়ে বসুন্ধরা।" তখন যখন দেখে যে মাফিন এখানে নেই, তখন সবাই বলে, "আবার কোথায় গেল মেয়েটা?" তখন ম্যাম একজন সিকিউরিটিকে ডেকে বলে যে, "দেখো তো মারফিন কোথায়?" তখন কথা এবং এবি বলে যে, "আমরা এখানে আসছি ম্যাম।" তখন এটা বলেই তারা চলে যেতে যায়। তার মাঝখান থেকে কথা বলে ওঠে, "দেখেছেন তো, আপনার মেয়েটা ঠিক আপনার মতোই হয়েছে। ওকে আশকারা দিয়ে, দিয়ে আপনি অনেক বেশি খারাপ করে তুলছেন।" এই কথা বলতেন আবার অগ্নি দাঁড়িয়ে যায়, বলে, "দাঁড়া, একটা জিনিস নিতে ভুলে গিয়েছি।" তখন ম্যাম কাছে গিয়ে বলে, "ম্যাম, ওই যে হার্ট শেপের লাভটা, ওটাকে আমি নিতে পারি?" তখন ম্যাম বলে যে, "এটা দিয়ে আপনি কি করবেন?" তখন অগ্নি বলে যে, এটা আসলে বুঝাবো মেয়েকে যে এরকম করা ভালো না।" ম্যাম বলে, "তাহলে ঠিক আছে, নিতে পারেন।" এটা বলেই অগ্নিকে সেটা দিয়ে দেন এবং অগ্নি ওটা নিয়ে যায়। তখন মাঝখানে কথা বলে যে, "ভালোই হয়েছে। আপনাকে মা আনন্দে একটু সুবুদ্ধি দিয়েছে।" তখন এটা বলতেই অগ্নি বলে ওঠে যে, "ধুর তোর মা আন্দি! এগুলো আমাকে কোনো সুবুদ্ধি দেয়নি।"
আমি এটাকে নিয়ে ফ্রেম করে সাজিয়ে রাখবো এবং বড় হলে মেয়েকে দেখাবো আর মেয়ে আর বাবা মিলে হাসবো। তখন কথা বলল, "আপনাদেরকে নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। যা ইচ্ছা করুন।" এটা বলে কথা বেরিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় চিত্রা গুহম এসে মাফিন এবং চিকিকে বলে, "এই যে বসুন্ধরা, এই যে রূপকথা, আসো, আসো তোমাদের সাথে একটু কথা আছে আমার।" এটা বলে ওদেরকে আড়ালে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলেন যে তখন এর মাঝখানে চিকি বলে ওঠে যে, "কেন এনেছেন আমাদেরকে এখানে? কিছু বলবেন? বলুন তাহলে।" তখন চিত্রাগও বলে ওঠে, "তোমাদের নামগুলো এত সুন্দর যে আমি তোমাদেরকে বারবার দেখতে ইচ্ছে করে, ডাকতে ইচ্ছে করে তাই ডেকে নিচ্ছি। রূপকথা আর বসুন্ধরা।" তখন মাফিনকে উদ্দেশ্য করে চি উম ব চিত্রাগও বলে ওঠে যে, তুমি একটা কথা ভেবে দেখেছ?" তখন মাফিন বলে, "কি?" তখন চিত্রাগও বলে ওঠে, "তুমি তো কথা এবং অগ্নির মেয়ে। তাহলে চিকির নাম কেন রূপকথা রাখা হয়েছে আর তোমার নাম কেন বসুন্ধরা রাখা হয়েছে?" তখন দুজনে অবাক হয়ে যায়। তখন চিকি বলে যে, "এটা তো বড়রা রেখেছে।" তখন চিত্রাগও বলে ওঠে যে, "রূপকথা মানে লাস্টে কথা আছে। তাহলে তো সেটা কথার মেয়ে করার নাম রাখা উচিত ছিল। তোমার নাম কেন রেখেছে? তাহলে কি তোমাদের দুজনকেই তোমাদের বাবা-মা অ্যাডপ্ট করে এনেছে? না তোমাদেরকে তারা জন্ম দিয়েছে?" সেটা শুনতে দুজনেই খুব চমকে যায়। তখন বলে যে না চিকি বলে যে, "না, না আমাদের বাবা-মা আমাদের অ্যাডপ্ট করতে যাবে কেন? আমরা ওদেরই সন্তান। আর উ কথা মা এবং অগ্নি বাবারই সন্তান মাফিন।" চিকি একথা বলে ওঠে। তখন চিত্রাগোহা আবারও বলে যে, "না, না তোমরা এটা ভুল ভাবছো। তোমাদেরকে মনে হয় তোমাদের বাবা-মা অ্যাডপ্ট করে এনেছে।" তখন কি বলে ওঠে যে, "কেন তোমার মনে হয়?" বলে যে, "তোমার নাম রূপকথা কেন রেখেছে? তুমি কি তোমার বাবা-মাকে জিজ্ঞেস করেছ?" তখন নাফিন, চিকি দুজনেই বলে ওঠে, "না, কারণ ওরা তো বড়রা নাম রেখেছে। তাই আমরা কখনো জিজ্ঞাসা করিনি।" ওগুলো বলতে থাকে চিত্রা। তখন বলে মাফিন চিকি বলে যে, তাহলে আর তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব?" তখন চিকিকে চিত্রা গুহ বলে, "তুমি তোমার বাবা অঙ্কিত গুহ এবং তু উম ই জুনি গুহর কাছে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে অ্যাডপ্ট করেছে নাকি তোমরাও তাদেরই সন্তান। আর তুমি কথাকলি গুহ এবং অগ্নি গুহর কাছে জিজ্ঞাসা করবে।" তখন ওরা বলে, "ঠিক আছে।" তখন তার মাঝখান থেকে চিকি বলে যে, "না, আমরা এগুলো জিজ্ঞাসা করব না। তোমার কথাই বা আমরা কেন শুনছি? চল মাফিন এখান থেকে ক্লাসরুমে চল।" এটা বলে মাফিনকে নিয়ে চলে যায়। অন্যদিক থেকে কথা এবং অগ্নি টিচার রুম থেকে বেরিয়ে আসে। এসে দুজন কথা বলে যে, "আমার না এখানে দাঁড়িয়ে থাকতে কেমন যে লাগছে। আমার রক্তচাপ বেড়ে যাচ্ছে।" এই সব শুনে তখন অগ্নি বলে, "এগুলো তো সামান্য ব্যাপার। চল আমরা চলে যাই।" এগুলো বলে ওরা চলে যায় এবং দেখা যায় যে বাড়িতে ও গিয়ে মাফিন কান্না করতে থাকে। চিকি ওকে বুঝাচ্ছে যে, "আমরা ওদের সন্তান না, আমরা ওদেরই সন্তান। তুই কেন ওর আন্টিদের কথায় বিশ্বাস করছিস? তুই কান্না করিস না।" তখন মাফিন বলে যে, "না, আমরা উনার কথায় বিশ্বাস করব। উনি তো আমাদের অনেক চকলেট দেয়। কারণ উনি মিথ্যা কথা বলতে যাবে, এতে বলে স্কুল ব্যাগ নিয়েই ফেলে দেয়।" তখন মার্টিন চিকি বলে ওঠে যে, "দেখ এগুলো তো মিথ্যেও বলতে পারে। আর এগুলো নিয়ে আর কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না। এবং আর কাউকে এগুলো বলিস না।" মাফিন চিকিকে এগুলো বলে চিকি গিয়ে মাফিনকে জড়িয়ে ধরে এবং কান্নাগুলো মুছে দেয়। এবং অন্যদিকে দেখা যায় ছোটকা এবং বাড়ির সবাই কর্তা-দিদা তারপর কিছ অর্ণা, ঋতু, পিসিয়া, দুজু সবাই মিলে গল্প করছি এবং মাফিন ও চিকির মাফিনের কথা সব বলছে। এগুলো শুনে কর্তা দাদু বলে যে, "প্রথমা ওদের বকেনি তো? ওকে মারেনি তো?" তখন ছোটকা বলে, "না, না ও যেন তো কিছুই করতে পারছে না। আমি তো খুব রেগে গিয়েছে।" এগুলো বলতে থাকে। তার মাঝখান থেকে কর্তা দাদু বলে, "এই সব হয়েছে তালের গুড়ার জন্য। ও ওদেরকে সম্মন্ত্রণ না দিলে এসব হতো না।" তার মাঝখান থেকে কথা এসে বলে, "ঠিক বলেছেন কর্তা দাদু। ও উনি যদি এগুলো না করতেন তাহলে এগুলো হতো না।" তার মাঝখান থেকেই অগ্নি বলে ওঠে যে, "হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আর আপনি তো একটু খোঁচা পেলেই হয়েছে নেচুয়ার।" এগুলো বলতে থাকে। তখন ছোটকা কথাটা চিড়িয়ে বলে, "কথা তুমিও বলেছ কি বলবে সবাইকে? তাহলে বলো এটা।" তখন কথা বলে, "হ্যাঁ ছোটকা, ভালো কথা মনে করিয়েছ তুমি। উনার জন্য তো এখন আমি সব ভুলে যাচ্ছি।" তারপর কথা বলে ওঠে যে, "কর্তা দাদু, সামনেই তো পুজো। তো আমি চাইছি যে কথা, হারবাল এবং
ভূ ফার্মাসিটি কথারবাল এবং মাইমনকেসের জন্য একটু পুজো করে নিতে। যদি ওখানে ৩ জন খানের পুজোটাই হয়ে যায় তাহলে কেমন হয়? তখন কর্তাদের বলে, "ঠিক বলেছ মাতে। এটা তো করাই উচিত ছিল।" তখন তার মাঝখান থেকে অগ্নি বলে, "না, না আমার ক্যাপাবলি কিচ্ছু করা হবে না এসব।" তখন ব কর্তাটা দ কর্তাটা বলে ওঠে যে, "এইগুলো কারো ক্যাফেতে হওয়ার দরকার নেই। এটা হবে বাড়িতে আবার সবকিছু একেবারে ৩ টা জিনিস একেবারেই করা হবে।" ঠিক আছে? ঠিক তখন অগ্নিকে বলে যে, "তুই থাকবি তো?" তখন অগ্নি বলে, "হ্যাঁ, হ্যাঁ, ছোটদের জন্য আমি থাকতেই পারি।" এগুলো বলতে থাকে এবং মাঝখান থেকে দেখা যায় যে স্যান্ডি ব্লক করছে। ব্লক করতে, করতে বলছি যে, "দেখি এবারের পুজো কেমন হয় এবং পুজোটা কিসের জন্য সেটাও বলে দেই।" স্যান্ডি বলে যে, "এবারে গোটা পুজোর জন্য এনেছি এবং পুজোগুলো হচ্ছে মাইমুন্সকে এবং রো ফার্মাসিউটিক কথার বলের জন্য।" তখন পিছন থেকে অগ্নি এসে বলে, "কোনো মাইমুন্সকের জন্য কোনো পুজো হবে না" এবং কর্তাদেরকে দেখে অর্ণা বলে, "হ্যাঁ, হবে, হবে, হবে।" তখন অগ্নি বলে, "হ্যাঁ, হবে, হবে।" এগুলো বলতে থাকে এবং ঠাকুর এসে যায়। কথা গিয়ে ঠাকুরকে বরণ করে এবং কথা ঠাকুরের জন্য ভোগ রান্না করে। তারপরে দেখা যায় কর্তাদেরকে বলে যে, "কর্তাদের সব ঠিক আছে তো?" কর্তাদের বলে ওঠে যে, "হ্যাঁ, সব ঠিক আছে কথা মা।" এগুলো বলেই পিসিয়াকে বলে কথা যে, "পিসিয়া ফুলগুলো তৈরি তো?" পিসিয়া বলে, দাঁড়াও আমি দেখছি।" তখন গিয়ে ছোটকাকে বলে যে, "পিসিয়া, কিরে ফুলগুলো কোথায়?" তখন ছোটকা বলে, "এদের জন্য আমি সব ভুলে যাই। ফুলগুলো আনতেই ভুলে গিয়েছি। দাঁড়া, দাঁড়া নিয়ে আসছি, নিয়ে আসছি।" এটা বলতে থাকে। তখনই দেখা যায় ঠাকুর চলে আসে। এসে পুজো শুরু করতে যাবে তখন কথা গিয়ে বলে, "ঠাকুরমশাই দেখুন সব ঠিক আছে কিনা?" এবং এই পর্যন্তই আজকের নাটকটা শেষ হয়ে যায়। তো এভরিওয়ান, কথা নাটকের রিভিউটা আজকে কেমন লেগেছে তা মতামত কমেন্টে জানাবেন এবং এরকম নাটক বেশি, বেশি রিভিউ দেখতে চাইলে আমার তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি, বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।